আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে বলো এইটা ড্যাশবোর্ড, এটার নাম কি হচ্ছে ড্যাশবোর্ড। পুরোটাকে এখান থেকে নিচে এটাকে কি বলা হচ্ছে ড্যাশবোর্ড। এই যেখানে সবগুলোকে এগুলো বলা হচ্ছে ড্যাশবোর্ড লেখা আছে। এর মধ্যে কি আছে, পোস্ট আছে, মিডিয়া আছে, পেজ আছে, এলিমেন্টর আছে। এলিমেন্টরটা কোথা থেকে আমরা ইনস্টল করেছি? প্লাগইন থেকে। এলিমেন্টর ওইটা প্লাগইনস থেকে না প্লা না। হ্যাঁ, হ্যাঁ তাই তো নাকি? প্লাগইনস থেকে আমরা ইনস্টল করেছি। তো ইনস্টল আমরা করার পরে হ্যাঁ দেখো এখানে আমরা থিম ইনস্টল করেছি কাজ করার জন্য। এ আব্বু তো দেখো আব্বু যে বলতো কি ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তোমরা কোনো কথা বলবা না, হ্যাঁ? ওকে ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে সর্বপ্রথম এসে কাজ হচ্ছে আমাদের, আমরা কাজ শিখতেছি এখনও, অনেক কিছু জানার বাকি আছে, বোঝার বাকি আছে, আস্তে আস্তে শিখতে হবে, হ্যাঁ? তো আমরা প্রথমে পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় তুমি বলবা, আমি করব। হ্যাঁ বলো, কীভাবে পেজ ক্রিয়েট করতে হয়? হ্যাঁ পেজ তারপর অল পেজ। অল পেজ, তারপরে তারপরে হচ্ছে এই যে হ্যাঁ আমরা প্রথমে এখান থেকে চলে আসবো পেজ, পেজ থেকে অল পেজ। তো এখান থেকে আমরা একটা পেজ নিব। এই পেজগুলোতে কাজ করা হয়েছে, কি কাজ করা হয়েছে দেখো। এখানে আয়শা নামে যে একটা পেজ আছে সেই পেজে কাজ করা হয়েছে। এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে। তো আমি চাচ্ছি যে আমি কাজ করব, তাহলে একটা পেজ নিচ্ছি, তাহলে এখানে অ্যাড নিউ পেজে ক্লিক করলাম, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবও নিতে পারি। তো আমি এখান থেকে এখানেও ক্লিক করলে হবে, আমি এখানে ক্লিক করলাম, একটা ট্যাব নিলাম। আচ্ছা, ট্যাব নেওয়ার পর আমি একটা পেজ ক্রিয়েট করবো, পেজের নাম দিব। পেজের নাম দিব হচ্ছে যে আমার নামে দিয়ে দিচ্ছি যে বাচ্চা। বাচ্চা এখান থেকে আমরা কি করব, পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য একবার প্রেস করলাম, তারপরে আবার আমি প্রেস করলাম, পাবলিশ করলাম। এটা হচ্ছে পেজ ক্রিয়েট করলাম। এভাবে কি করতে হয়, পেজ ক্রিয়েট করতে হয়। এবং এই পেজটাকে কাজ করার জন্য আমাকে এডিট উইথ এলিমেন্টর তোমরা তো আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করেছি। এখন এটাকে কি হচ্ছে, এডিটের জন্য একটা অপশন চলে আসছে। তো দেখো এখানে কেমন যেন হিজিবিজি লাগতেছে পেজটাকে। আমি নিজের মতো যে এখানে এই সাইডে লেখা আছে, এগুলো আছে, এগুলো ছোট মনে হচ্ছে, মানে কেমন যেন একটা ভিজি ভিজি লাগছে। তো আমি এই জিনিসগুলোকে সরাতে চাই। তাহলে এই দেখো যে এইখানে বাচ্চার এই পাশে একটা কি আছে, পেজ সেটিং। পেজ সেটিংয়ে ক্লিক করব, নিচে আসব, নিচে আসা থেকে পেজ লেআউট এখানে ক্লিক করব, এখান থেকে এলিমেন্টর ক্যানভাস করে দিব। এলিমেন্টর ক্যানভাস করে দিব, সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আমার যত এখানে কন্টেন্টগুলো আছে সবগুলো এখানে কি চলে গেছে। তো এটাই ছিল মূলত আমাদের কাজ। কি করলাম, আমি এখানে আসলাম, সেটিংসে আসলাম, এখান থেকে আমি এলিমেন্টর ক্যানভাসে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, তারপর আমি এখান থেকে কী করলাম, আপডেট করে দিলাম, পাবলিশ করে দিলাম। এখানে কিছু পাবলিশ করে দিলাম, এখানে চলে গেল। তো আমি এখানে প্রথমে তোমরা দেখো একটা কাজ করলাম, তোমাদেরকে আমি বলেছিলাম যে 10টা পেজ নিবা, নিয়ে কাজ করবা। তো প্রথমে আমি এখানে একটা সেকশন নিলাম, সেকশনের মধ্যে একটা কলাম নিব। তাই যে একটা কলাম নিলাম। এখন এই কলামটাকে আমি নেওয়ার পরে এখানে আমি একটা কিনবো মডিউল নিব, যেটা কি যে হেডিং। তো দেখো আমি তোমাদের এখানে একটা জিনিস দেখাই, হেডিং। তা আমি এখানে আমার মতো লিখলাম কিছু কন্টেন্ট, আমি এখান থেকে নিয়ে নিব, লর্ম স্পাম। এখান থেকে আমি লর্মের কিছু ওয়ার্ড নিয়ে নিচ্ছি, শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য। এখান থেকে যেটা বললাম, তো প্রথমে আমরা কি করব, এই জিনিসগুলো এগুলো কিন্তু আমি রেকর্ড করতেছি না, কিন্তু এখন থেকে রেকর্ড শুরু হচ্ছে, হ্যাঁ? তো দেখো, তা আমরা এটাকে, এটা ভাল লাগতেছে না, কোনটাকে ভাল লাগতেছে না, এটাকে। প্রথম যে আমরা দিলাম সেন্টার, এটাই ভাল লাগতেছে, যে চারিদিকে কি আছে, ব্ল্যাক কালার, তার মাঝখানে লেখা আছে লর্ম স্পাম, খুব সুন্দর লাগতেছে, হ্যাঁ? তো আমার এটা ডিজাইন একটা হয়ে গেছে। কোথা থেকে কি করলাম সেটা তো অবশ্যই তোমরা জানো। প্রথম থেকে আমি আমি আবার তোমাদেরকে প্রথম থেকে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা কি করলাম, যে প্রথমে আমি এখানে একটা সেকশন নিব। সেকশন নেওয়ার পরে সেখান থেকে আমি কি করলাম, এই যে প্লাস আইকনে ক্লিক করলাম মাঝখানে। এরপর এর মাঝে একটা কন্টেইনার দিলাম, তারপর একটা মডিউল নিয়ে নিব। সে মডিউলটার নাম হচ্ছে আমার হেডিং। হেডিংটা নিয়ে নিলাম, এখানে লিখলাম হচ্ছে লর্ম স্পাম। আমি এখান থেকে লর্ম স্পামটা এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি কি করলাম, সেন্টার করে দিলাম। এরপরে আমি কি করেছিলাম, এটার কালার চেঞ্জ করেছিলাম। তো এখন আমি যেহেতু কালার চেঞ্জ করলাম কীভাবে সেটা তোমরা জানো। তারপর আমরা টাইপোগ্রাফিতে এখানে এসেছিলাম, লিখেছিলাম পপিন। আমি এখান থেকে পপিন নামে একটা ফন্ট দিয়ে দিচ্ছি, পপিন ফন্ট। এরপরে আমি এখান থেকে কি করব, বোল্ড করেছিলাম, তোমরাও বোল্ড করবে, 800 দিয়েছিলাম।
এরপর আমি এখান থেকে সাইজ দিয়েছিলাম হচ্ছে 46, তোমরা তোমাদের মতো সাইজ নিয়ে নিবে। এরপর আমি এখান থেকে দিয়েছিলাম আপার কেস বা ডিফল্টই থাকবে। স্টাইলটা আমি চাইলে এখান থেকে ইটালিক করতে পারি, মানে একটু বাঁকা করে স্টাইল করে দিতে পারি। এখন এখান থেকে লেটার স্পেসিং, মানে হাইট স্পেসিং, এটা কতটা হাইট হবে, এবং এখান থেকে ওয়ার্ডগুলো কতগুলো স্পেসিং হবে, এগুলো এখানে তুমি তোমার মতো করে রাখবে। তো এই ছিল মূলত আমাদের। এবার আমরা দেখবো যে এটাকে কালার চেঞ্জ করে কিভাবে, যে সেম এখান থেকে ক্লিক করবো, নিচে এই যে কালার, টেক্সট কালার, আমরা টেক্সটের কালার চেঞ্জ করবো, মানে এখানে টেক্সট কালার লেখা আছে, টেক্সটের উপরে ক্লিক করলাম, এখান থেকে এটাকে আমি হোয়াইট করে দিলাম। তবে এখন হোয়াইট করলে দেখা যাবে না, আমরা আরেকটু পরে হোয়াইট করব, ঠিক আছে? কারণ আমরা আগে সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। তো কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাকে 6 ডটে ক্লিক করতে হবে। এই পুরোটা আমার কালার দেওয়ার জন্য আমাকে 6 ডটে ক্লিক করলাম, স্টাইলে ক্লিক করলাম, এরপর এখান থেকে চলে আসবো ক্লাসিকে, আসলাম। আমরা ক্লাসিকে আসার পর এখান থেকে আমরা ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ, ব্ল্যাক করে দেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে এই কালারটা না দিয়ে সরাসরি গ্রেডিয়েন্ট কালারটাও দিতে পারি। তো গ্রেডিয়েন্ট আমি এখান থেকে ব্ল্যাক কালারটা তুলে দিলাম, তারপর আমি গ্রেডিয়েন্ট কালারে চলে আসলাম। গ্রেডিয়েন্ট কালারে প্রথমে দিলাম হচ্ছে রেড কালার, এরপরে তারপরটা দিচ্ছে হচ্ছে কি কালার, ব্ল্যাক কালার। তো আমার এখানে ব্ল্যাক কালার হয়ে গেল, রেড কালার হয়ে গেল। এখন আমি চাইলে এখান থেকে ডিজাইনটা করতে পারি। তো কোথায় আসবো, তারপর নিচে রেডিয়াস থেকে আসলাম, রেডিয়াসে করে দিলাম। তো এখন এটাকে আমরা কি করব, এই যে লোকেশন, অর্থাৎ হচ্ছে এটা কতটা ঘন হবে বা পাতলা হবে সেটা আমি এইখানে যদি এখান থেকে করে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে এই লোকেশনটাকে আমি কমিয়ে দিলাম। তাহলে এটাকে কমিয়ে দিলে, এটাকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে এটা যত বাড়াবো এটা কি হবে, তত বাড়বে। তো এই টেক্সট কালারের সাথে সেটা আমার যাচ্ছে না, তাহলে আমার কি টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে। কোন কালারটা দিলে ভালো লাগবে আমি সেটা দেবো। হোয়াইট কালারটা সবচেয়ে বেস্ট লাগতেছে, চাইলে আমি এখান থেকে অন্য কালারও দিতে পারি। এগুলো কোনো কিছুই তোমার হবে না, অর্থাৎ রেড কালারের কাছে সবচেয়ে এই কালারটাই সামঞ্জস্য কালার, এটা হয়ে গেল। আমি চাচ্ছি যে এইটা তো সেকশনের কালার দিলাম, এই কলাম, এটাকে কি বলা হয়, হ্যালো, হ্যাঁ, এটাকে বলা হয় সেকশন, এটাকে কি বলা হয়, কলাম। এই কলামের আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো কলামের উপরে ক্লিক করলাম, এরপর স্টাইলে আসলাম, দেখো এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ নামে একটা কালার আছে, এখান থেকে আমি এই কালারটাকেও আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ আমি এখানে বিভিন্ন ধরনের কালার আমি এখানে দিতে পারতেছি, দেখতে পারছো? ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু আমি এখানে আর একটা কালার কিন্তু আমি এখানে ইউজ করলাম, বুঝতে পারছো? হ্যাঁ, এখানে আমি আরেকটা কালার ইউজ করতে পারলাম। তো এটাকে আমি রেড কালার করে দিলাম বা এটা কালার করে দিলাম, তুমি তোমার মতো করে এখান থেকে করে দিতে পারবা। হ্যাঁ, তো এটা ছিল হচ্ছে কলামের ব্যাকগ্রাউন্ড, এটা ছিল সেকশনের ব্যাকগ্রাউন্ড, এটা দিলাম হচ্ছে আমি কলামের ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ এখানে এই যে এই সেকশনটা কিন্তু তোমার এখান থেকে এতটুকু পর্যন্ত সেকশন, আর এই যে কলাম, এই কলামের মধ্যে যতটুকু দেখো এখানে দাগ আছে, এইটুকুকে বলা হচ্ছে কলাম। আর এই যে মডিউলেরও তুমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবা। এই যে এখানে মডিউলে এই যে পেন্সিল আইকনে ক্লিক করবা, স্টাইলে ক্লিক করবা, স্টাইলে আসার পরে তোমরা দেখবা যে এখানে এই অ্যাডভান্সে আসবা, অ্যাডভান্স আসার পর এই যে ফাংশনালিটি আছে এগুলোরও কাজ আছে তোমাদের। এখানে ব্যাকগ্রাউন্ড আছে, চাইলে তুমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে তুমি দিতে পারবা। দেখো এটারও ব্যাকগ্রাউন্ড চলে আসলো, বুঝতে পারছো? অর্থাৎ তিনটারই ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, সেকশনের ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, কলামের ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, আর হচ্ছে তোমার পেন্সিল আইকনেরও মডিউলেরও ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। তো ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে কোথায় কোথায় ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে হয়। তো ঠিক আছে, তোমাদেরকে আমি এতটুকু দেখালাম। এরপর আজকে একটা মডিউলের কাজ করব, সেটা হচ্ছে কিসের কাজ, ইমেজের কাজ। কিসের কাজ, ইমেজের কাজ। তো এটাকে আমি কেটে দিলাম। হ্যাঁ, সম্পূর্ণ আমি ডিলিট করে দিলাম। এখান থেকে আমি এখান থেকে প্রথম আলো নামে আমি একটা এখান থেকে তোমার নিউজ নিব, নিউজটাকে সাজাচ্ছি। তো ধরো আমি এখান থেকে একটা প্রথম আলো সার্চ করলাম, সার্চ করার পরে এখানে কিছু নিউজ হয়েছে, এখানে আমি একটা নিউজ নিব, এটাই নিয়ে নিচ্ছি, এই নিউজটাকে আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটাকে একটা নিউজ দেখার পরে দেখো, এটা একটা নিউজ, কি নিউজ, একটা নিউজের জন্য কি থাকে দেখো, একটা নিউজের জন্য প্রথমে একটা টাইটেল থাকে, আমি টাইটেলটাকে কপি করে নিচ্ছি, এখান থেকে আমি এখানে ক্লিক করব। তো আমি এখান থেকে নেওয়ার পরে এখান থেকে আমি একটা পেন্সিল আইকন ক্লিক করব, এরপর এখান থেকে আমি একটা পেজ কি নিব, সেকশন নিলাম, এরপর আমি এর ভিতরে একটা কলাম নিলাম, কলাম নেওয়ার পরে এর ভিতরে আমি একটা মডিউল নিব। কি নিব, মডিউলটার নাম হচ্ছে হেডিং। হেডিংটা নেওয়ার পর আমি এখান থেকে এটাকে লিখে দিয়ে দিলাম। তো এটাকে আমি সেন্টার করব,
সেন্টার করে যে কিভাবে এখান থেকে কালার চেঞ্জ করতে হয় তোমরা এটা আমি করবা। এই যে আমি এখান থেকে কালার চেঞ্জ করতেছি, ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। এটার ফন্ট স্টাইল আমরা সবসময়ের জন্য টিরো বাংলা নামে একটা ফন্ট আছে, TIRO, টিরো বাংলা। এই যে টিরো বাংলা, এখানে ক্লিক করবো, ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আমরা ফন্টটাকে আমরা কি করবো, বড় করব। তাহলে এই যে বোল্ড করলাম, বড় করব। এখান থেকে আমি কি দিয়ে দিচ্ছি, 46 দিয়ে দিচ্ছি। এরপর আমি কি করব, যে এখানে একটা ইমেজ রাখবো। এই ইমেজটা এখানে কিভাবে বসানো হয়েছে, তো আমি ইমেজটা রাখবো। তো ইমেজটা রাখার জন্য আমাকে কি করতে হবে, ইমেজটা তো দরকার। তাহলে সেক্ষেত্রে আমি ইমেজটাকে একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো ইমেজ ডাউনলোড করে নিবা। তারপর আমি এখান থেকে এখান থেকে আমি সেভ করে নিচ্ছি। দেখো, সেভ করে নিলাম, কম্পিউটারে আমি সেভ করলাম। এখান থেকে আমি হোমের মধ্যেই সেভ করলাম, সেখান থেকে হোমেতে যাবে না, এখান থেকে মেবি ডাউনলোডে চলে যাবে সে। আচ্ছা, ইমেজটা সেভ করলাম। এখন আমি এখান থেকে ইমেজ নিলাম, এখানে নিচে একটা ইমেজ দিব। তাহলে আমরা মডিউলে ক্লিক করবো, এই যে ইমেজ আছে না, এই ইমেজটাকে আমরা এই যে এখানে টেনে নিয়ে এসে এখানে ধরবো, তোর নিচে দিয়ে দিব। এখন এখানে ইমেজটা আমরা কিভাবে আপলোড করব, দেখো এই যে চোজ ইমেজের মধ্যে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যে এই ডাউনলোড করেছিলাম সেই ইমেজটাকে আমরা ভিতর থেকে নিয়ে আসব। তো দেখো আমি এখান থেকে এই ইমেজটা ডাউনলোড করেছিলাম, এই ইমেজটাকে আমরা আবার ওপেনে ক্লিক করব। এরপরে আমরা কি করব, এখান থেকে দেখো সিলেক্ট অপশনে ক্লিক করব। আমার ইমেজটা এখানে চলে আসছে, দেখছো? এইভাবে এখানে ইমেজ আনবা। এই ইমেজের মধ্যে দেখো এখান থেকে আমরা স্টাইলে আসব। চাইলে যে উইডটাকে আমরা ছোট করতে পারবো, বড় করতে পারবো। এটা আমরা আমাদের মতো করে ছোট বড় করে নিলাম, আমি এতটুকুই রাখলাম। এরপরে আমরা এখান থেকে ম্যাক্স উইড সেটাও করতে পারি। তো আমরা এখান থেকে ম্যাক্স উইডটা ব্যবহার করি সবচেয়ে বেশি। আবার তোমার এটা ছোট বড় করার কথা, তুমি এখান থেকে ম্যাক্স উইডটা করতে পারবা, এটা সেটা দিয়ে করতে পারবা। তো এটা আমি এখানে করে নিলাম, দেখেছো তুমি? দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে। এটাকে তুমি এই সাইডে নিয়ে আসতে পারবা, অ্যালাইনমেন্ট ইমেজটাকে এখানে এই পাশে নিয়ে আসতে পারবা। তো এটা হচ্ছে আমার ইমেজ, এইভাবে নিতে হয়। এভাবে নিয়ে ইমেজগুলো কি করতে হয়, সাজাইতে হয়। তো এই ছিল মূলত আমাদের ইমেজ। এখানে অনেকগুলো ফাংশন আছে, বর্ডার দেওয়া যাবে। এই যে এখানে বর্ডার টাইপ সলিড নামে একটা বর্ডার আছে, এখানে এই যে চারিদিকে একটা বর্ডার চলে আসবে। বর্ডারে যে বর্ডার কালার পরে পরে এখানে তুমি এগুলো কাজ করো, বর্ডার কালার, বর্ডার রেডিয়াস, অর্থাৎ এই যে কোণাগুলো আছে এই কোণাগুলো বাঁকা হয়ে যাবে, দেখেছো? এইভাবে তোমাকে সাজাইতে হবে। তুমি এগুলো আগে জানতে হবে যে বর্ডার কোথায় থাকে, কোথায় গেলে বর্ডার, এগুলোর সাথে পরিচিত হবা। পরিচিত হয়ে তারপরে তোমরা কাজ করবা। এখন তোমরা স্ক্রিন শেয়ার করবা, শেয়ার করে তোমরা এর মধ্যে তোমরা কোথায় কোনো বোঝো নাই, বা আমাকে এখন তোমরা বলো যে আমি এই জায়গায় বুঝি নাই, নাকি তোমাদের ভিডিওটা দিয়ে দিব? বুঝছি, আপনি যে দুকা পরে দিছেন ব্যাখ্যা